কাঞ্চনজঙ্ঘার কোলে সিকিমের একটি অন্যতম হিল স্টেশন হলো পেলিং, যেটি গ্যাংটক থেকে ১২৭ কিলোমিটার দূরে, আর পেলিং ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি আর মনোরম দৃশ্য আকর্ষণ করে পর্যটকদের, এবং বিভিন্ন এলাকা থেকে দেখা যায় প্যানোরামিক দৃশ্য। এই ভিডিওতে থাকবে পেলিং ভ্রমণের কিছু স্মৃতি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে পেলিংয়ের পথে। পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় জায়গা হলো পেলিং, যার উচ্চতা ৬,৮০০ ফিট। আপার, মিডল, লোয়ার পেলিংয়ের যে কোনো জায়গা থেকেই দেখা যাবে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘাকে। গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন আশেপাশের কিছু দর্শনীয় স্থান, যেমন সিকিমের দ্বিতীয় প্রাচীন রাজধানী র্যাবডেন্সের ধ্বংসাবশেষ, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপেরি লেক যেটা একটা উইশিং লেক, এছাড়া রা বাংলা বুদ্ধা পার্ক। এছাড়া ঘুরে নিতে পারেন সাঙ্গাচোয়েলিং মোনাস্ট্রি। সম্প্রতি এর পাশেই নির্মিত হয়েছে দেশে প্রথম কাচের তৈরি স্কাইওয়াক, আর ভেসে আসছে সেই তিব্বতী মহামন্ত্র ওম মানি পদ্মে হাম, যার বাংলা অর্থ পদ্মের অন্তঃস্থলে থাকা রত্নের প্রশস্তি। এই বৌদ্ধ মন্ত্র উচ্চারণ করলে বিশ্বাস করা হয় আমাদের অন্তঃস্থলে থাকা সেই শুদ্ধ আত্মার সাথে বাইরের আমির পরিচয় ঘটে। আমাদের যাত্রা শুরু হয় শিয়ালদা থেকে এনজেপির পথে। তারপরে এনজেপি থেকে আমরা গ্যাংটকে একদিন থাকি এবং এক রাত থাকার পরে আমরা পেলিংয়ের পথে রওনা দিই। আমাদের প্রথম গন্তব্য ছিল চারধাম নামচি। প্রথমেই চোখ যাবে বিশালাকার শিবের দিকে। নামচির অর্থ হল গগনচুম্বী, যেটি ৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত। আর নামচির হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করা যাবে। এখানে আছে বদ্রীনাথ ধাম, শ্রী জগন্নাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বর ধামের আদলে তৈরি মন্দির। আর সূর্যরশ্মি প্রথম ছটায় রক্তিম হয়ে ওঠে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী ডেস্টিনেশন ছিল তিমি টি গার্ডেন। এটি ওয়ান অফ দ্য লার্জেস্ট টি এস্টেট সিকিমে। পরবর্তী গন্তব্য ছিল রা বাংলা বুদ্ধা পার্ক। এখানে আছে ১৩০ ফিট উচ্চতার ৬০ টন তামা দিয়ে নির্মিত বিশালাকার বৌদ্ধ মূর্তি, যেন মেঘের খুব সামনে। এটি গৌতম বুদ্ধের ২৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। পেলিংয়ের একটা স্টার অ্যাট্রাকশন হলো গ্লাস স্কাইওয়াক। যেহেতু এটি কাচের তৈরি তাই নিচটা স্বচ্ছ, আর দেখা যাবে সদা বহমান তিস্তা নদী আর রঙ্গিত নদী। তবে ভার্টিগো থাকলে এড়িয়ে চলাটাই ভালো, আর কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকেও উপভোগ করা যাবে। আর এই স্কাইওয়াকের পাশেই আছে বোধিসত্ত্ব চেনরেজিকের ১৩৭ ফিট উচ্চতার স্ট্যাচু।
তিব্বতী শব্দ চেনরিজিকের অর্থ হল ওয়ান হু লুকস উইথ অ্যান আনব্লিঙ্কিং আই, যে তার চোখ দিয়ে সবাইকে প্রত্যক্ষ করছে এবং এটি করুণার প্রতীক। সিকিমের আরেকটি স্টার অ্যাট্রাকশন হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, বিশালাকার ওয়াটারফলস, এবং এটা ধরে নেওয়া হয় কাঞ্চনজঙ্ঘা হিমবাহের বরফের জল থেকেই এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল খেচিপেরি লেক। খেচিপেরি একটি স্থানীয় শব্দ, আর এই লেককে স্থানীয় ভাষায় বলে খেচিপেরি লেক। এটি একটি উইশিং লেক এবং হোলি লেক, যেটা হিন্দু এবং বৌদ্ধ উভয়ের জন্যই পবিত্র। আর এই ল্যান্ডস্কেপটি বৌদ্ধ তীর্থযাত্রা সার্কিটের একটি অংশ, এবং কথিত আছে এই হ্রদে কখনো পাতা পড়ে না, যদি পাতা ভাসে পাখিরা তুলে অন্য জায়গায় ফেলে দেয়, এতটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এই স্বচ্ছ জলে আছে অনেক মাছ। সিকিম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেইনড। আমরা ঘুরতে যাব, আনন্দ করব, কিন্তু সেখানকার পরিবেশকে কখনোই নষ্ট করব না, কারণ পরিচ্ছন্নতা বজায় রাখা পর্যটকদের কিন্তু একটি গুরু দায়িত্ব। এখানে ঘুরতে গেলে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পেলিংয়ের এই স্মৃতিগুলোই এখন রোমন্থন করছি। 2-3 দিনের ছুটি কাটানোর জন্য পেলিং কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।